আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ভিডিওগুলো আপনারা এখন দেখতেছেন, এই টাইপের যে -71°C বা বরফের দেশের যে এসএমআর টাইপের ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো কিন্তু এখন অনেক বেশি ভাইরাল। সো আপনি যদি এই চ্যানেলটা দেখেন, একদিন আগের ভিডিওতে প্রায় 1 লক্ষ ভিউ, প্রায় হচ্ছে এখানে যদি 3 দিন আগের ভিডিওগুলো দেখেন, এগুলো কিন্তু অনেক ভিউ পাচ্ছে এবং এগুলোর আরপিএমও কিন্তু অনেক বেশি, প্রায় আপনার $10 থেকে $12 মতো আরপিএম। সো আপনারা চাইলে কিন্তু এই নিশটাতে কাজ শুরু করতে পারেন, যারা ইউএসের অডিয়েন্সে কাজ করতে চান ইন্টারন্যাশনালি। সো তাদের জন্য কিন্তু অনেক বেশি পপুলার একটা নিশ হতে পারে এটা। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব কিভাবে আপনারা এই টাইপের ভিডিওগুলো একদম ফ্রিতে বানাতে পারেন, কিভাবে আপনারা একটা সঠিকভাবে প্রম্পট লিখবেন, কিভাবে আপনারা স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে আপনারা এই ভিডিওগুলো বানাবেন, এই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখার ট্রাই করব। সো এই ভিডিওটা আমি দুটাভাবে কমপ্লিট করব, আমি আপনাদের আগেই বলে দিই, কারণ আমরা এই যে কিছু ভিডিওতে কিন্তু শুধুমাত্র গ্রোক দিয়ে ভিডিও বানাইছি। সো আজকে আমরা ট্রাই করব গ্রোকের পাশাপাশি আমরা যদি ভিও থ্রি দিয়ে বানাই, এটার আউটপুটটা কেমন আসতে পারে। সো আমরা এই জিনিসটা জানার ট্রাই করব, যাতে করে আমাদের কোয়ালিটি বুঝে আমরা শুরু করতে পারি। কারণ একটা জিনিস আমি আপনাদের বলে দিই, যখন আমরা ইউএসের অডিয়েন্স নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদেরকে একটা জিনিস ইনশিওর করতে হয় যে কোয়ালিটি মাস্ট বি ইনশিওর করতে হয়। কোয়ালিটি ভালো দিয়ে আপনি কোয়ান্টিটি কম দেন, বাট কোয়ালিটিকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, তাহলে কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন এবং আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে। সো এই জিনিসটা মনে রাখবেন, আপনি উইকলি 2টা করে ভিডিও দিবেন, যাতে করে আপনার কোয়ালিটিটা মেনটেন করতে পারেন। আমরা যখন 8 সেকেন্ড করে ক্লিপ জেনারেশন করে এই ভিডিওগুলো বানাতে যাই, তখন কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়, প্রায় 2-3 ঘন্টা একটা ভিডিওর পিছনে সময় চলে যায়। যদিও আপনাদের সময় চলে যায়, তারপরেও কিন্তু আপনারা এই টাইপের ভিডিওগুলো কষ্ট করে হলো বানাবেন, যাতে করে আপনারা একটা ভালো রেভিনিউ পান, ভালো একটা ভিউ জেনারেশন করতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি কিভাবে আপনারা এই ভিডিওগুলো বানাবেন, এই টিউটোরিয়ালটি। তো আমি এখানে চ্যাটজিপিটি এবং জেনস্পার্ক এআই দুটোই রাখছি, দেখবো যে কোনটাতে ভালো আউটপুট আসে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বাকি কাজগুলো করার ট্রাই করব। সো চলুন আমরা এই প্রসেসটা ফলো করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুটো এআই টুলস নিচ্ছি, আপনারা সবাই চেনেন জেনস্পার্ক এআই এবং চ্যাটজিপিটি, দুটোই কিন্তু আপনারা জানেন কোনটাতে কী কাজ করতে হয়, মোটামুটি সিমিলার। তো আমরা দুটোতে ট্রাই করার দেখবো যে আসলে কোনটাতে বেটার আউটপুট পাওয়া যাচ্ছে। সো এবার দেখুন, আমরা এই যে ভিডিওটা বানাবো, এই জন্য একটা প্রম্পট লিখবো। যেমন, তো বন্ধুরা, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট দিছি এবং একটা ভিডিওর লিঙ্ক দিছি, যেটা আমি আসলে যে স্টাইলে ভিডিও বানাতে চাচ্ছি সেই ভিডিওর একটা লিঙ্ক দিছি। দেওয়ার পরে এখানে কিন্তু আমি এখানে ডিটেলসে একটা প্রম্পট দিছি, যেটা দিছি আমি আপনাকে শেয়ার করে দিই। আমি এখানে তাকে বললাম, আমি তোমাকে একটা ভিডিওর স্ক্রিনশট দিছি এবং একটা ভিডিওর লিঙ্ক দিছি, তুমি এটাকে অ্যানালাইজ করবে, দেন আমাকে জানাবে যে এটা কীভাবে তারা ভিডিও বানাইছে এবং কীভাবে স্ক্রিপ্ট লিখছে এবং সব কিছুই আমি তাকে বললাম যে কীভাবে সঠিকগুলো কাজগুলো করছে, এইভাবে আমাকে একটা ভিডিও বানাতে চাচ্ছি। তো তুমি এই স্ক্রিপ্ট এবং এই যে আমাদের স্ক্রিনশটটা আছে, এটার উপর ডিপেন্ড করে তুমি আমাকে প্রম্পট লিখে দিবে, 40টি ইমেজ প্রম্পট এবং 40টি ভিডিও জেনারেশন প্রম্পট দিবে। সো এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দিছি, এবং এই যে 40টি ইমেজ এবং ভিডিও প্রম্পটের মধ্যে কিন্তু আমার এই গল্পটাকে কভার করতে হবে এবং ভিডিওটা হবে সিনেমাটিক স্টাইল এবং কোনো রকমের ভয়েস ওভার হবে না, এসএমআর টাইপের ভিডিও, যেহেতু শুধুমাত্র হালকা ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে। সো এখানে বলে দিচ্ছি ভিডিও জেনারেশন ফ্রম 8 সেকেন্ডের হবে। সো এই জিনিসটা ডিটেলসে লিখে দিবে। সো আমি এটা কিন্তু এখানে সুন্দরভাবে চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম। দেন চ্যাটজিপিটি কী করবে, এটাকে ফুললি অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে আমাকে কিন্তু সে ডিটেলসে দিবে। তো এই সেম জিনিসটা আমরা দেখি জেনস্পার্ককে দিয়ে, দেখি সে আসলে কেমন রেজাল্ট দেয়। তো আমরা একটু ট্রাই করি। সো এটাকে আমরা কেটে দিলাম, দিয়ে আমরা রান করে দিই, দেখি কী অবস্থা হয়। তো জেনস্পার্ককে দিলাম, আমার এখানে ক্রেডিট কম আছে, মেবি দিয়ে দিবে, আর যদি না হয় আমরা অন্য একটা জিমেইল দিয়ে লগ ইন করে করবো, কারণ এখানে পার ডে 100 করে ক্রেডিট পাই, আমি কিছুক্ষণ আগেও কাজ করছি, তো ক্রেডিটের একটু সংকট হতে পারে, দেখি কি হয়, যদি হয় তো হয়ে গেল। সো এবার কিন্তু এই দিচ্ছে, আমরা আগে চ্যাটজিপিটির আউটপুটটা দেখার ট্রাই করি। তো এখানে দেখুন দারুণ স্ক্রিনশট উদাহরণ বানাচ্ছ, কিন্তু এখানে বলতেছে এই টাইপের ভিডিওগুলো ইউটিউবে ভীষণ স্ট্রং পারফরমেন্স করছে, কারণ ইমোশনালস, তারপরে সাইলেন্স, তারপরে সিনেমাটিক রিজনিয়ম, এই টাইপের ভিডিওগুলো কিন্তু খুব ট্রিগার করতেছে। সে আসলে বলতেছে তারা আসলে কি করছে, ডিপ অ্যানালাইজ, সে অ্যানালাইজ করছে আগে কোর ফর্মুলা। এখানে বলতেছে যে এখানে সে টাইটেলটা এখানে দিয়ে দিছে এবং কি হয়েছে সেই জিনিসটা এখন উল্লেখ করছে। এখানে 4টা জিনিস একসাথে কাজ করছে, বৃদ্ধ মানুষ, দেন এখানে বলতেছে এক্সপেরিমেন্ট, টেম্পারেচার, ডেঞ্জার, তারপরে এখানে প্রাণীদের নিয়ে কথা বলতেছে, দেন এখানে আগুন বা কেবিন টাইপের এই জিনিসগুলো সে এখানে উল্লেখ করতেছে। সো এখানে দেখুন আমাকে বলতেছে স্কিপ স্ট্রাকচার হিডেন, যে জিনিসগুলো খুবই শক্তিশালী, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাকে সে 7টি লিখে দিচ্ছে। এখানে প্রত্যেকটি সিন 8 থেকে 10 সেকেন্ডের রেক্টেঙ্গেল হাই। সো এখানে ভিজুয়াল স্টাইলগুলো সে আমাকে বলে দিচ্ছে। দেন এখানে যদি আমরা দেখি থাম্বনেল, টাইটেল স্টাইলগুলো বলে দিছে। এখন সে বলতেছে এখন আসল জিনিস হচ্ছে মূল মাস্টার প্রম্পট প্যাক,
সো আমরা এখানে দেখি সে আমাকে কিন্তু ইমেজের জন্য দিয়ে দিচ্ছে যে সব ইমেজ থাকবে এই স্টাইলে। আমাকে কিন্তু সে একটা প্রম্পট দিল, এখানে আমরা দেখি এটা হচ্ছে টাইটেল। সো এখানে পার্ট 1-এ ইমেজ জেনারেশন প্রম্পট 40টি সব ইমেজ থাকবে, বলতেছে এই স্টাইলে সব ইমেজ থাকবে। সো এটা কিন্তু সে উল্লেখ করে দিল। এখানে হচ্ছে 1 থেকে 10টি ইমেজ জেনারেশন প্রম্পট এখানে সে লিখে দিল। দেন এখানে পরবর্তী মানে এখানে প্রত্যেকটা সিন সে আলাদা করে নিছে। প্রথম কি হবে, এটা হচ্ছে প্রথম সিন। সেকেন্ড যে কী কাজগুলো হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কি ডিসকভারি টাইপের, এখানে কোর এবং বন্ডিং এরকম টাইপের। দেন হচ্ছে আপনার ইমেজ প্রম্পট যেগুলো 31 থেকে 40-এর মধ্যে রেভলিউশন এই টাইপের কিছু দিচ্ছে। এবার আমাদের হচ্ছে এই যে ভিডিও টাইপ যে এটা হচ্ছে পার্ট 2-তে ভিডিও জেনারেশন প্রম্পট 8 সেকেন্ড করে কিন্তু সে আমাকে দিচ্ছে। এখানে দেখুন সবগুলো ভিডিও যে স্টাইলটা হবে এই জিনিসটাতে দিয়ে দিচ্ছে। আমরা প্রত্যেকটা ভিডিওতে এই জিনিসটা রাখবো, রাখার পরে আমরা এই যে টাইটেলটা দিব এটা, কারণ আমাকে এই ভিডিওতে সবগুলো ভিডিওতে থাকবে যেহেতু এটা বলছে, তো সব ভিডিওতে এটা থাকবে। দেন আমাদের এই যে প্রম্পটগুলো দিচ্ছে, সো আমরা চাইলে বলতে পারি যে তুমি এই প্রম্পটটাকে আর একটু ডিটেলসে দিয়ে দাও। সো এটা হচ্ছে আমাদের চ্যাটজিপিটির হিস্ট্রিটা। আমরা একটু কাজ করে নিই চ্যাটজিপিটি। তো বন্ধুরা আমি এখানে যেহেতু প্রম্পটগুলো একটা সিঙ্গেল লাইন দিছে, সো আমরা এখানে বললাম যে ভিডিও জেনারেশন প্রম্পটগুলোকে আর একটু ডিটেলসে দাও যাতে করে একটা ভালো আউটপুট আসে। সো আমাদের কিন্তু এই যে প্রম্পটগুলোকে সুন্দরভাবে আরও একটু ডিটেলসে দিবে যাতে করে আমার একটা ভালো আউটপুট পাই আমরা ভিডিও থেকে। সো আমরা কিন্তু এটা আমরা এখান থেকে নিতে পারতেছি। সো এই হচ্ছে আমাদের এই চ্যাটজিপিটির আউটপুটগুলো। সো এটা লিখতে থাকুক, আমরা দেখি আমাদের জেনিসপার কী অবস্থা কী লিখলো। সো দেখুন এখানে বলতেছে আমাকে আগে সে কমান্ড দিচ্ছে। সো এখানে আমাকে বলতেছে আমি স্ক্রিনশটটি এখানে জুম করে দিলাম, ভিডিওটির সম্পূর্ণ প্রোডাকশন গাইড দিচ্ছি, এতে কিছু সময় লাগতে পারে এবং কিছু ক্রেডিট খরচ হতে পারে। স্ক্রিনশট বিশ্লেষণ করছি। দেন এখানে বলতেছে এগিয়ে যাওয়ার অনুমতি, যেটা ভিডিও বিশ্লেষণ স্টাইল সিনেমাগ্রাফিক এবং 40% ভিডিও প্রম তৈরি করছি। সে এখানে এটা দিয়ে দিচ্ছে, আমরা এটাকে রান করে দিই, দেখি কি বলে। কারণ আমাদের ক্রেডিটটা কম ছিল তো আমি এই জন্য আগেই বলে দিয়েছিলাম যে এটাতে কেমন বলে, কিন্তু আমার ক্রেডিটটা শেষ হয়ে গেছে। সো আমরা এটাকে নতুন আরেকটা জিমেল দিয়ে ট্রাই করে দেখবো যে কী অবস্থা আসে। তো ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ হচ্ছে যে আমরা যেহেতু এটা একটা ডিটেলসে কাজ করবো সেক্ষেত্রে এই জন্য আমাদের বড় হতে পারে। সো আমরা একটা কাজ করে নিই, আমরা সেম প্রম্পটটাই আবার দিয়ে দিই। আমাদের স্ক্রিনশটটা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে চ্যাটজিপিটি থেকে নিয়ে। সো আমাদের স্ক্রিনশটটা আমরা এখান থেকে নিচ্ছি, নিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম, দিয়ে রান করে দিলাম। এবার আশা করি প্রবলেম হবে না। সো এবার আমরা এতক্ষণ তো চ্যাটজিপিটির আউটপুট দেখলাম, কারণ আমাদের এই চ্যাটজিপিটির আউটপুট কিন্তু চলে আসছে। লাস্টে কিন্তু আমাদের ডিটেলসে প্রম্পটও দিয়ে দিছে, এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রম্পটগুলো লিখে দিছে। সো এবার আমরা দেখবো জেনিসপার্ক আমাদের কি আউটপুটটা দিতে পারে। তো এখন আমরা চ্যাটজিপিটি এবং জেনিসপার্কের কম্বিনেশন করে একটা ভালো আউটপুট পাবো। এখন আমি বলি, আপনারা যখন একটা সঠিকভাবে প্রম্পট লিখতে পারবেন তাহলে কিন্তু একটা সঠিক আউটপুট পাবেন, তাই না? আমরা শুধু চ্যাটজিপিটি থেকে প্রম্পট লিখে নিচ্ছি, কিন্তু আমরা জানি না, আমরা দেখার ট্রাই করবো যে এবং অন্য আরেকটা এআই থেকে যদি আমরা প্রম্পটগুলো নিই সেটা আসলে কেমন রেজাল্ট আমাদের দিতে পারে এবং কেমন আউটপুট দিতে পারে সেটা আমাদের একটু দেখতে হবে। সো আমাদের এই জন্যই কিন্তু আমরা এবার অন্য আরেকটা টুলস নিয়ে কাজ করতেছি, দেখি এটাতে কেমন আউটপুট আসে। সো দেখুন এখানে কিন্তু আমাদের চ্যাটজিপিটির যে প্রম্পটগুলো সেটা রেডি হয়ে গেছে। সো আমি এটা একটু রাখলাম, দেন আমরা জেনিসপার্কটা দেখবো এটা কেমন আউটপুট দিচ্ছে, দেন আমরা পুরো ফাইনালি কাজ করার ট্রাই করব। সো এখানে দেখুন এখানে কিন্তু 10টি করে আলাদা আলাদা সিন ভাগ করে নিছে তারা। এখানে উদ্ধার যত্ন, দেখা হচ্ছে প্রথমটা একটা ইমোশনাল টাইপ। এই যে ভিডিওগুলো আছে না, আমরা যদি সুন্দরভাবে চাই ইমেজ থেকে ভিডিও দিয়ে করতে তাহলে মোটামুটি ভালো রেজাল্ট আসবে। আর যদি আমরা চাই যে সরাসরি আমরা একটা ভিডিও নিয়ে কাজ করব সেটাও করতে পারবো, কিন্তু ওইভাবে করতে গেলে আমাদের একটু প্রবলেম হবে কি, আমাদের হচ্ছে ইমেজগুলো ভালো আসবে না। মানে আমরা যদি গ্রোক থেকে এই কাজগুলো করি তখন কিন্তু আমরা ভালো একটা আউটপুট পাবো না। সো আমরা ট্রাই করব যে এই যে ক্যাটাগরি ভিডিওগুলো সেটা আমরা কিভাবে বানাতে পারি। সো এখানে দেখুন প্রত্যেকটার জন্য আমাদের 8 সেকেন্ড করে ডিটেলসে প্রম্পট দিয়ে দিচ্ছে। এখানে জেমিনি বা যে ভিও থ্রি আমাকে উল্লেখ করে দিচ্ছে, এখান থেকে কিন্তু আমরা এই ভিডিওগুলো বানাতে পারবো, সে আমাকে ডিটেলসে বলে দিচ্ছে। সো আমরা যদি চাই শুধুমাত্র ভিডিও দিয়েও পারবো, আমরা যদি চাই শুধুমাত্র ইমেজ দিয়ে ভিডিও ট্রাই করার এটাও পারবো। সো আমি কিন্তু আপনাদের শুধু এক্সপ্লোর করে দেখাবো, আমি কিন্তু ফাইনাল পর্যন্ত যাব না, আমি জাস্ট এক্সপ্লোর করব যে কেমন আসে। আচ্ছা আমরা এখান থেকে প্রথম যে প্রম্পটটা দিচ্ছেন আমাদের ভিডিওতে, তো এখান থেকে আমাদের যে প্রম্পটটা দিচ্ছে আমরা ভিডিওর এটা নিয়ে একটু দেখি যে শুধুমাত্র ভিডিও দিয়ে কেমন আউটপুটটা আমরা পাই। সো এই জন্য আমরা গ্রোকে আসলাম, ভিডিও জেনারেশনের মোডটা ওপেন করে দিলাম, এখান থেকে ভিডিওর জেনারেশন মোড দিলাম, দেন এখান থেকে আমাদের এক্সপেক্ট রেশিওটা দিলাম, দেওয়ার পরে এটাকে ইন্টার দিলাম। এবার আমাদের ইন্টার করে দিলাম, দেখি এটার আমাদের কেমন আউটপুট আসে। এবং আমরা এই সেম কাজটাই ফ্লো থেকে করার ট্রাই করি, দেখি ফ্লোর আউটপুটটা কেমন আসে। সো আমরা ফ্লোতে প্রম্পটটা দিলাম, এখান থেকে আমরা টেক্সট টু ভিডিও দিলাম, আমরা এখানে আউটপুট একটাই রাখলাম, সমস্যা নাই, দিয়ে দিলাম ইন্টার। সো এবার আমরা দেখব দুটোর মধ্যে কম্বিনেশন করে আমাদের রেজাল্ট কোনটাতে ভালো আসতেছে।
তো এখানে যদি আপনারা এর আউটপুটটা দেখেন, ফার্স্ট যে ভিডিওটা সেটা যদি দেখেন, এটা হচ্ছে ফার্স্ট আউটপুট, এটা হচ্ছে গ্রোকের। সো এটা হচ্ছে প্রথম তাদের একটা বাড়ি দেখাচ্ছে। এখন যদি আমরা এটাকে ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে ভিডিও বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমরা তো আগের ভিডিওতে দেখিয়ে দিছি, এখান থেকে আমরা ফ্রেম টু ভিডিও করব। আমরা একটু দেখতেছি, দেন আমরা ফাইনালি কাজ করব আসলে কেমন আসে। এটাকে আমরা ফ্রেম টু ভিডিও কপি করলাম, দেন এখান থেকে ইমেজে নিয়ে আসলাম, এটাকে পেস্ট করলাম। করার পরে আমাদের যে সেকেন্ড ভিডিওর প্রম্পটটা রয়েছে সেটা আমরা পেস্ট করব। সো এখান থেকে আমাদের সেকেন্ড যে ভিডিও প্রম্পটটা আছে সেটাকে কপি করে নিলাম, কপি করে দিয়ে ইন্টার দিব। সো দেওয়ার পরে আমরা এটার একটা রেজাল্ট দেখতে পাবো। এখানে কিন্তু আমাদের VO3 রেজাল্ট আমরা এখনও পাইনি, কারণ VO3 অনেকটা স্লো হয়ে যায়, আপনারা জানেন ইদানিং। তো এটা ফার্স্ট হচ্ছে আমরা সেকেন্ড আরেকটা দিলাম। তো এখন একটু ওয়েট করি কী অবস্থা দাঁড়ায়। আমরা হচ্ছে VO3টাও একটু ওয়েট করব এবং ফ্লোরটাও দেখতেছি কেমন আসে। আমরা গ্রোকেরটা তো দেখলাম ফার্স্ট ভিডিওটা, আমরা এবার ফ্লোরটাকে দেখার ট্রাই করব, কারণ আমরা জানি যে ফ্লো থেকে একটু লেট হয়। VO3 দেন হচ্ছে আপনার জিমিনি এগুলোতে করা যায়, কিন্তু ফ্লো থেকে আমরা কিন্তু ক্যারেক্টার মিল রেখে সিন বাই সিন ভিডিও বানাতে পারি, বাট এখানে কিন্তু একটু স্লোলি ভিডিও বানানো যায়। সো এখানে একটু প্রবলেম হয়। আমরা যদি গ্রোক থেকে ভালো আউটপুট নিয়ে আসতে পারি তাহলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু গ্রোকে কিন্তু একদম রিয়েলিস্টিক ইমেজ বানানো যায় না বা ভিডিও বানানো যায় না, এটা একটু প্রবলেম। সো আমরা দেখি আমাদের ফ্লোর কিন্তু একটা আউটপুট পেয়ে গেছি, এটা যদি আমরা প্লে করি। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্লোর যে আউটপুটটা সেটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক। সো আমাদের গ্রোকের আউটপুটটা যদি আমরা এবার দেখি, এটা অনেকটা কার্টুনিস্ট লাগতেছে। সো এইভাবে কিন্তু আমরা ভিডিও বানালে কিন্তু এগুলো মানুষজন দেখবে না। সো আমাদের যা করতে হবে, আমাদের প্রথম আগে ইমেজ বানাতে হবে। সো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখলাম যে গ্রোকের যে আউটপুটটা, আমরা যদি গ্রোকের এই আউটপুট নিয়ে কাজ করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে সঠিকভাবে একদম হিউম্যানের মতো লাগতেছে না। দেখেন এই ভিডিওটা যদি আমি আপনাদের একটু আবার দেখাই, তাহলে এটা কিন্তু এআই একটা ভাব আসতেছে। আমরা যদি একটা রিয়েল ইমেজ নিতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হইতো, আমরা যদি গ্রোক থেকে কাজ করতে চাই এই ক্ষেত্রে। আর আমরা যদি এবার ফ্লোরটা দেখি, ফ্লোরটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক, একদম রিয়েলিস্টিকের মতোই লাগবে, একটু দেখেন। তো এখানে কিন্তু আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন, ফ্লোর যে আউটপুট এটা কিন্তু অনেকটা ভালো, কারণ একটু লেট হলো, ফ্লো থেকে আউটপুটটা খুব সুন্দর পাওয়া যায়। সো আমরা যদি এইভাবে প্রত্যেকটা ইমেজ থেকে এইভাবে যদি ক্যারেক্টার প্রম দিয়ে আমরা যদি সুন্দরভাবে ইমেজ থেকে ভিডিও বানাই প্রম দিয়ে, তাহলে কিন্তু আমরা ফ্লো থেকে একটা ভালো আউটপুট পাবো, প্রত্যেকটা ইমেজ পেয়ে যাব। আমরা যদি এখান থেকে জাস্ট এইভাবে দিয়ে দিই, প্রম দিয়ে দিলে কিন্তু ভালো একটা আউটপুট আসবে ফ্লো থেকে। জাস্ট আমরা এটাকে দিয়ে দিচ্ছি এইভাবে। এখানে আরেকটা প্রবলেম হবে, আমরা যদি এভাবে প্রম বাই প্রম দিয়ে যাই সেক্ষেত্রে আমাদের এই যে মেন ক্যারেক্টার এটা কিন্তু থাকবে না, ঠিক থাকবে না। কেন থাকবে না? যখন আমরা এই যে সেম মহিলাটাকে যদি আমরা পরবর্তী সিনে আনতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে নিয়ে আসতে পারবো না। যদি আনতে যাই সেক্ষেত্রে আমাদের ক্রেডিট অনেক বেশি লাগবে, যেখানে আমাদের একটা ভিডিওতে মাত্র 20 ক্রেডিটে হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমার এই একটা ভিডিও বানাতে যখন আমরা এটাকে এই যে এক্সপান্ড করবো এখান থেকে নিয়ে বা অ্যাড টু সিন করব, তখন কিন্তু আমাদের পার ভিডিওটা করতে গেলে আমাদের লাগবে হচ্ছে 100 ক্রেডিট। সো বিষয়টা বুঝতে পারতেছেন। আর আমরা যদি এই সেম কাজটাকে ইমেজ দিয়ে বানাই তাহলে কেমন হবে? যদি আমরা এটা ইমেজ দিয়ে করতে পারি তাহলে কিন্তু আমাদের 20 ক্রেডিটই হয়ে যাবে। সো আমাদের ক্রেডিটও বাঁচতেছে এবং আমাদের কাজও কিন্তু হচ্ছে। তো এটার জন্যই আমাদের আগে ইমেজ বানাতে হবে। সো আমি কিন্তু আপনাদেরকে ফুল বিষয়টা বোঝানোর ট্রাই করতেছি, কীভাবে কী করবেন, কোনটা থেকে কী করবেন সেই জিনিসটা দেখানো কিন্তু ট্রাই করলাম। ওকে, এবার আমরা এটাকে কেটে দিলাম, আমাদের ফ্লোর যে আউটপুট আছে এটাও থাকলো, VO3ও থাকলো। আমরা এবার চলে যাব হচ্ছে, তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ফ্লো থেকে একবার এক একটা আউটপুট আসতেছে। সো এই জন্য আমাদের আগে ইমেজগুলো বানিয়ে নিতে হবে। সো এবার কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এটা থাকলো, আমি জাস্ট আপনাদেরকে একটু আগে দেখালাম। সো এটা নিয়ে বিরক্ত হবেন না, আমরা এখন মেনলি কাজ করব। সেটার ক্ষেত্রে আমরা এখানে গুগল উইসে চলে আসব, কারণ আমরা আগে যদি ইমেজগুলো বানিয়ে নিতে পারি তাহলে আমরা এটা গ্রোক থেকেও বানাতে পারবো, আমরা চাইলে ফ্লো থেকে বানাতে পারবো, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। সো আমরা প্রত্যেকটা ইমেজ আগে বানাই, দেখি কেমন আসে, দেন আমরা এটাকে ফ্লো থেকে দেখার ট্রাই করব। তো আমি আবারও বলতেছি, আমি যদি আপনাদের ডিটেলসে দেখাতে যাই সো সেক্ষেত্রে কিন্তু আমার একটু টাইম বেশি লাগবে, তাই আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, তাহলে আমি আপনাদেরকে ফুল একটা জিনিস কভার করতে পারবো। তো
তো এই দেখুন আমি কিন্তু ফার্স্ট ইমেজটা জেনারেশন শুরু করে দিছি। আজকে কিন্তু আমরা কাজ করব কি ইমেজের সাথে সাথে ভিডিওটা কমপ্লিট করে ফেলবো, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি আমরা এই কাজগুলোকে ফাইনালে নিতে পারবো। তা না হলে যদি আমরা একটা ইমেজের জন্য বসে থাকি তাহলে আমাদের অনেক বেশি টাইম লেগে যাবে। সো দেখুন আমরা এখান থেকে এটা ভালো লাগতেছে বেশি, এটাকে রাখলাম, রেখে এটার উপর রিফাইন করে দেখি আমরা কেমন কাজ করতে পারি। এটাকে রিফাইন করে এটাকে আমরা সেভ করে নিচ্ছি, সেভ করে 1 দিয়ে দিচ্ছি, 1 দিয়ে সেভ করলাম, করার পরে এটাকে আমরা এখানে গ্রোকে আপলোড করে দিচ্ছি। সো আমি কিন্তু একসাথে কাজটা করতেছি, একটু ক্লিয়ারলি দেখেন তাহলে সুবিধা হবে। আমি যদি এখানে এটা আপলোড করে দিই এবং এখানে থেকে আমরা যদি এটাকে ফ্লোতে আপলোড করে দিই তাহলে কিন্তু আমরা দুটো রেজাল্ট একসাথে দেখতে পাবো। দেন আমাদের কিন্তু এখানে দুটো ইমেজই রয়েছে। দেন আমাদের এই যে ইমেজের প্রম্পটগুলো আমরা এই যে এখান থেকে নিচ থেকে নিয়ে নিব। সো আমরা যখন এভাবে করবো একটু সময় লাগতে পারে, বাট আমরা কিন্তু ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবো। সো আমরা এই যে আমাদের ফার্স্ট প্রম্পট যেটা রয়েছে আমরা সেটাকে নিয়ে নিচ্ছি, এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এটা আমাদের প্রম্পট আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে রান করে দিলাম। দেন এখান থেকে আমাদের এই সেম প্রম্পটটার জন্য আমরা এখান থেকে দিয়ে দিলাম। সো আমাদের এখানে টেক্সট টু ভিডিওর জায়গায় আমাদের ফ্রেম টু ভিডিও দিতে হবে। তো একটা ফ্রেম রাখলাম, একটা ফ্রেম দিয়ে আমরা কাজগুলো করব। সো আমাদের এই যে প্রথম ভিডিওটা হচ্ছে, এখানে আরেকটা ভিডিও হচ্ছে, এবার আমাদের সেকেন্ড ইমেজ দরকার। তো এই জন্য আমরা এটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা ট্যাবে ওপেন করে ফেলি। তো বন্ধুরা আমি কিন্তু এখানে দুইটা ট্যাব ওপেন করে দিচ্ছি, যাতে করে আমরা প্রথম ট্যাবে শুধু ইমেজটা রাখবো, সেকেন্ড ট্যাবে আমরা ভিডিওটা রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। সো এই হচ্ছে আমাদের ভিডিও প্রম্পট এখানে সেকেন্ড ট্যাবে, ফার্স্ট ট্যাব হচ্ছে ইমেজ প্রম্পট। সো আমরা ফার্স্ট ট্যাব থেকে সেকেন্ড ট্যাবের চলে আসলাম। এখান থেকে আমরা আগে ইমেজ বানাই। সো আমাদের ইমেজের প্রম্পটটা দিলাম, এখন আমাদের আউটপুটটা দেখব। সো আমাদের ফ্লোর আউটপুটটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু রিয়েলিস্টিক আউটপুট চলে আসছে, বাট এটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। তো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা 1 লিখে দিচ্ছি, এটাকে ফার্স্ট ভিডিও দিয়ে সেভ করে নিব আমরা, যাতে করে আমাদের পরবর্তীতে এই কাজগুলো সুবিধা হয় বা সহজে আমরা এটার একটা আউটপুট নিতে পারি। সো আমরা এটা 1 দিয়ে সেভ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ রেডি। এখন আমাদের ফার্স্ট থেকে সেকেন্ড যে ইমেজটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ, এই যে সিন। দেন আমরা এটাকে 2 লিখে সেভ করলাম, করে এখানে আমাদের একটা ফার্স্ট করার জন্য আমরা এখান থেকে এই যে সেকেন্ড যে ইমেজটা রয়েছে থার্ড ইমেজ, সেটার প্রম্পট আমরা এখানে দিয়ে দিই, তাহলে আমাদের থার্ড ইমেজটা চলে আসুক আর আমরা এই দিক দিয়ে ভিডিওটা বানিয়ে ফেলি। সো আমাদের কিন্তু এখানে ক্লিক করে দিয়ে আমরা কিন্তু ভিডিও বানাচ্ছি। সো আমি যে বিষয়গুলো আপনাদের দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ভাই, তারা কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন যে কী থেকে কী করতেছি। আমরা কিন্তু ইমেজ বানাচ্ছি একটা থেকে, এখান থেকে দেখি এটা ফ্লোর ভিডিও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। ওকে, আমাদের কিন্তু এই ভিডিওটা রেডি হয়ে গেছে। এবার কি করব, আমাদের ফার্স্ট ফ্রেমে এই যে আমাদের যে ফার্স্ট ফ্রেম রয়েছে, আমাদের এটা হচ্ছে আমাদের এখানকার ফার্স্ট ফ্রেম। এবার আমাদের সেকেন্ড ফ্রেম যেটা রয়েছে এটা আমরা আপলোড করে দিচ্ছি, এই যে আমাদের সেকেন্ড ফ্রেম এটা। তো এটা হলো আমাদের ফার্স্ট ফ্রেমের ভিডিও, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্রেমের ভিডিও। এবার আমরা ভিডিওর প্রম্পটটা এখানে দিয়ে দিব। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড ফ্রেমের যে ভিডিও প্রম্পট, আমরা একটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে রান করে দিলাম। এবার আমরা এখানেও এটা দিয়ে রান করে দিচ্ছি, এই যে ইমেজটা চলে আসছে। দেন এবার এটাকে রান করে দিলাম, তাহলে আমাদের এই যে ক্যারেক্টার মিল রেখে একটার পর একটা সুন্দর একটা আউটপুট আমরা পাবো। সো এবার আমাদের ইমেজ দেখি, হ্যাঁ দেখুন আমাদের কিন্তু ইমেজটা চলে আসছে। দেন এবার আমাদের 3 নম্বর ইমেজটা হয়ে গেল, আমরা এটা 3 দিয়ে সেভ করে নিচ্ছি। সো আমি যে প্রসেসটা দেখাচ্ছি তাহলে কিন্তু আপনারা একসাথেই কয়েকটা কাজ করতে পারছেন, ইমেজ বানা ফেলতে পারতেছেন, ভিডিও বানাতে পারছেন, একসাথে সব হচ্ছে। আমি কিন্তু 2টা টুল ইউজ করতেছি, সো আপনারা করতে পারবেন। যেমন আমাদের এবার 4 নম্বর ইমেজ আমরা দিয়ে দিলাম, এখানে আমাদের 3 নম্বর ইমেজের ভিডিও বানাবো আমরা। সো আমরা এখানে 3 নম্বর ইমেজের যে ভিডিও প্রম্পটটা রয়েছে সেটাকে আমরা কপি করে নিচ্ছি। ওকে, দেন আমাদের কিন্তু দেখুন 3 নম্বর ভিডিওটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে, আমরা এটাকে সুন্দরভাবে ডাউনলোড করে নিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ভিডিও, আমাদের এটা 2 নম্বর, আর 3 নম্বরটা আমরা এখন বানাবো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ভিডিও, এটা 2 নম্বরে সেভ করে নিলাম। এবার আমাদের 3 নম্বর যে ভিডিওটা রয়েছে সেটাকে আমরা এখানে আপলোড করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সিন, এবং আমরা এখান থেকে আমাদের 3 নম্বর সিনটা আমরা এখানে অ্যাড করে দিই যাতে করে আমাদের সুবিধা হয়। সো আমাদের 3 নম্বরটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আমরা এখানে প্রম্পট দিয়ে দেবো, এখানে প্রম্পট দিয়ে দিলাম, এখানে এটার জন্য আমরা প্রম্পট দিয়ে দিচ্ছি। সো আমাদের দেখুন এই যে এটা হচ্ছে ফার্স্ট, এখানে সেকেন্ডটা জেনারেশন হচ্ছে, এবং থার্ডের জন্য আমরা এখানে কিন্তু আমাদের ইমেজটা হচ্ছে জেনারেশন আপলোড হচ্ছে, এই যে আমাদের আপলোড হচ্ছে, এটাকে আমরা রান করে দিলাম। তাহলে আমাদের 3 নম্বরটা এখানে রেডি হয়ে যাচ্ছে, এবং আমরা কিন্তু 4 নম্বরের ইমেজও পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের 4 নম্বর ইমেজ। সো এটা হচ্ছে আমাদের 1 2 3 4 নম্বর ইমেজ, এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি।
তো এবার 4 নম্বর ইমেজটা আমরা ডাউনলোড করে নিয়ে আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করব। সো 4 নম্বরটা ভিডিও কনভার্ট করার আগে এটাকে আমরা 5 নম্বর ইমেজটা এখানে দিয়ে দিই, যাতে করে আমাদের 5 নম্বরটা ইমেজ জেনারেশন হতে থাকুক এবং 4 নম্বর আমরা ভিডিও বানাবো। সো দেখুন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ একদম সিরিয়াল বাই সিরিয়াল করে ট্রাই করতেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এখানে দেখুন আমাদের কিন্তু এই যে 3 নম্বর যে ইমেজটা রয়েছে এটার কিন্তু একটা ভিডিও আমরা পেয়ে গেলাম। সো এটা আমরা 3 নম্বর ইমেজটার ভিডিও আমরা এখান থেকে পেয়ে গেলাম। এটাকে আমরা ডাউনলোড করেছি, আমরা এটাকে 3 নম্বর দিয়ে দিচ্ছি, 3 ডান। ওকে, এবার আমাদের 4 নম্বর যে আমরা সিনটা আমরা করলাম সেটাকে আমরা এখানে নিয়ে নিব। সো এইগুলো ভিডিও কিন্তু একটু বড় হয়, কারণ আপনারা জানেন প্রায় আমাদের 100 থেকে 120টার মতো সিন প্রয়োজন হয়। তাহলে বুঝতে পারতেছেন কতগুলো সিন আমাদের দরকার, কতগুলো ভিডিও দরকার। যেমন দেখুন এটা কিন্তু আমাদের ফার্স্ট সিন ছিল, এটা সেকেন্ড সিনের জন্য কিন্তু হয়ে গেছে। এবার আমাদের 4 নম্বর সিনের জন্য আমরা কিন্তু ইমেজটা আপলোড করে দিলাম। এবার আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে ইমেজ হবে। তাই এটা কিন্তু আমাদের 2 নম্বর, 3 নম্বরটা কিন্তু জেনারেশন হচ্ছে। তো আমাদের কিন্তু ফলোর আউটপুটটা অনেক ভালো, কারণ আমরা জানি ফলো থেকে আউটপুট খুব সুন্দর পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের এখানকার 3 নম্বর সিন, আর এখানকার 3 নম্বর সিন তো আপনারা দেখলেন। এবার আমাদের 4 নম্বর সিনের জন্য প্রম্পট আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সিন, এই 4 নম্বর সিনের জন্য ভিডিওটা রেডি হয়ে যাচ্ছে। এবার দেখুন এটা হচ্ছে আমাদের 5 নম্বর সিন, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা। তো এবার দেখুন আমাদের কিন্তু এই যে ক্যারেক্টারটা মিলে নাই। তো এই যে মিললো না, তাহলে আমরা কি করতে পারি, আমাদের এই যে সেম ক্যারেক্টারকে আমরা এখানে সাবজেক্টে নিয়ে আসবো। আমরা এখান থেকে যদি আমরা এই সাবজেক্টটাতে ক্লিক করে দেই, তো আমাদের কিন্তু অবশ্যই এই সেটিংগুলো বুঝতে হবে। যেমন আমাদের এই প্রম্পটটাকে আমরা সাবজেক্টে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের এই সিনের মেন ক্যারেক্টার। সো আমাদের এই যে এখান থেকে 5 নম্বর সিনের যে প্রম্পটটা লাগবে বা ইমেজটা লাগবে, আমাদের এই ক্যারেক্টার কিন্তু লাগবে। সো আমরা এই ক্যারেক্টারকে সাবজেক্টে রেখে এখান থেকে যখন এই প্রম্পটটাকে দিয়ে দিব, তখন কিন্তু আমাদের এই ক্যারেক্টারটা এই সাবজেক্টে চলে আসবে। তো বুঝতে পারছেন ব্যাপারটা, এই মেন সিনটার ক্যারেক্টারটা এখানে কিন্তু চলে আসবে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কীভাবে আমি এই ক্যারেক্টারটা মিল রাখতেছি। সো আমাদের যখন একটা ভিডিও বানাবো আমরা রং ভিডিও, তখন কিন্তু আমাদের এই ক্যারেক্টারটা মিল রাখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো দেখুন আমাদের কিন্তু এই ক্যারেক্টারটাই চলে আসছে, এই ক্যারেক্টারটা কিন্তু এখানে পেয়ে গেছি আমরা। দেন এটাকে আমরা এইভাবে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের এটা হচ্ছে 5 নম্বর ইমেজ। সো আমি কিন্তু একসাথে 3টা টুলসে কাজ করতেছি, তাই হয়তো আপনারা একটু গুলিয়ে ফেলতে পারেন। সো আশা করি আপনারা এটা নিয়ে উল্টাপাল্টা কিছু করার কারণ নেই। এবার আমরা যদি আমাদের ভিডিওটা দেখি, এই হচ্ছে আমাদের 4 নম্বর ভিডিওটা এখানে চলে আসলো। এটা হচ্ছে 4 নম্বর ভিডিও এবং আমাদের এখান থেকে 5 নম্বর ভিডিওর জন্য আমরা প্রম্পটটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের 5 নম্বর ইমেজ দিয়ে আমরা এটাকে রান করে দেবো 5 নম্বরটা। দেন আমরা এবার যদি এখানকারটা দেখি, এটা হচ্ছে আমাদের এইদিকে 5 নম্বর ইমেজের ভিডিওটা, 4 নম্বরটা সরি। এবার আমাদের হচ্ছে 5 নম্বরটা আমরা এখানে নিয়ে নিব। তো এখানে কিন্তু দেখেন আমি কিন্তু প্রত্যেকটা সিন সুন্দরভাবে বানাচ্ছি। আপনাদের বলবো আপনারা যারা এই যে এই টুলস নিয়ে কাজ করতে চান বা এরকম এসএমআর টাইপের ভিডিও নিয়ে কাজ করতে চান, তাদের আমি 100% রিকমেন্ড করব আপনারা অবশ্যই হচ্ছে ফ্লো ইউজ করবেন। কারণ ফ্লো থেকে যে কোয়ালিটি পাবেন এরকমটা গ্রোকে পাবেন না, গ্রোকের যে আউটপুটটা অতটা সুন্দর হবে না। সো আপনারা যেহেতু কাজ করবেন এই সেক্টরটাতে, তো একটা জিমিনির আলট্রা প্রো অ্যাকাউন্ট আপনারা নিয়ে নেবেন, নিয়ে আপনারা সুন্দরভাবে আপনারা হচ্ছে গ্রোকে কাজ করার ট্রাই করবেন, আপনারা ফ্লো থেকে কাজ করা ট্রাই করবেন। তাহলে ইমেজের পাশাপাশি আপনারা এখান থেকে সুন্দরভাবে কিন্তু ভালো একটা ভিডিওর আউটপুট পাবেন। ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আছে সেটা সুন্দর পাবেন। যেহেতু এগুলো এসএমআর টাইপের ভিডিও, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটার দিকে খেয়াল রাখতে হবে। সো আমরা কিন্তু এটা 6 নম্বর একটা ক্লিপ জেনারেশন করতেছি, এটাকে আমরা আপলোড করব। এটা 6 নম্বর। এবার আমাদের 6 নম্বর ভিডিওর জন্য যে ভিডিও প্রম্পটটা রয়েছে সেটাকে আমরা নিচ্ছি। তো আমাদের এবার 6 নম্বর ভিডিওর জন্য যে প্রম্পট সেটাকে আমরা কপি করতেছি। দেন এইবার আমরা চলে যাব গ্রোকে। আমাদের কিন্তু এই প্রম্পটটা থেকে ভিডিওটা আমরা পেয়ে গেলাম, এই যে মানুষটা বাইরে আসতেছে। দেন এখন আমাদের এই যে আরেকটা আমরা যেটা ইমেজটা বানালাম একটু আগে, এটাকে আমরা আপলোড করে দিচ্ছি। তো আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে প্রম্পটটা এটা যাতে আমাদের সবগুলোতে থাকে বা ইমেজটা সবগুলোতে থাকে। তো আমরা এইবার আমাদের এই যে 6 নম্বর ইমেজ সেটা আপলোড করে দিচ্ছি। এবার আমরা এখান থেকে আমাদের 6 নম্বর ইমেজের প্রম্পটটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি, আমি কিন্তু 2টা টুলস থেকে কাজ করতেছি একই সাথে। সো সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটুটা হয়তো এলোমেলো লাগতে পারে, বাট আমি যেভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি স্লোলি, সো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রবলেম হওয়ার কথা না। সো দেখেন আমাদের কিন্তু গ্রোকে হচ্ছে, ফ্লো হচ্ছে এবং এখানে কিন্তু আমরা ইমেজও বানাচ্ছি। দেন এবার আমরা আরেকটা ইমেজ বানাবো, সেটা হচ্ছে এখান থেকে
কপি করব, কপি করে নিয়ে আমরা এটাকে দিয়ে দেব। যতক্ষণ যাবত আমাদের সিনে এই লেডিটা থাকবে ততক্ষণ যাবত আমরা সাবজেক্টে এই লেডিকে রেখে দিব। তাহলে আমাদের প্রত্যেকটা সিনের সাথে এই যে মহিলাটা প্রত্যেকটা ক্যারেক্টারে থাকবে। সো এই হচ্ছে কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার। সো আশা করি বুঝতে পারতেছেন। সে কিন্তু এখন ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের পরবর্তী সিন। সো আমরা এটাকে 7 নম্বর দিয়ে সেভ করতেছি। সো দেখুন, আমি যদি এইভাবে আপনাদের দেখানোর জন্য কাজগুলো করতেছি, যখন আপনারা হচ্ছে সুন্দরভাবে আমাদের ভিডিও প্রম লাগবে, আপনারা যদি সুন্দরভাবে 1 ঘন্টার মতো টাইম দেন তাহলে কিন্তু কী লেভেলের আউটপুট আসবে চিন্তা করেন, আরও ভালো ভালো আসবে। আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু এখানে মোটামুটি 5 মিনিটের একটা ভিডিও বানিয়ে ফেলতেছি, 5-6 মিনিটের। আপনারা যখন এটা নিয়ে আরেকটু ডিটেলসে কাজ করবেন, আরেকটু ডিটেলসে বসবেন, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন। আর আমি কিন্তু আপনাদের দুটো জিনিসই দেখাচ্ছি, এই জন্যই আমার অনেক অডিয়েন্স আছে যারা আসলে VO3 পারচেস করতেছেন না, বা আপনাদের হয়তো ওরকমভাবে শুরু করতে চাচ্ছেন না, তারা কিভাবে এই কাজটা ফ্লো থেকে করতে পারেন। এই জন্য কিন্তু আমি দুইটা জিনিসই আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি, যাতে করে আপনারা হচ্ছে এই সেম কাজগুলো ফ্লো থেকেও কিভাবে করতে পারবেন এটার জন্য। সো এই জন্যই কিন্তু আমাকে দুই দিকে কাজ করা, তা না হলে কিন্তু আমার কোনো প্রয়োজনই ছিল না যে আমাকে একটা মেথড দেখালেই তো হইতো, তাই না? আমি কেন আপনাদেরকে আবার VO3 দেখাতে যাব বা গ্রোক দেখাতে যাব? শুধুমাত্র আপনাদের ভালোর জন্যই। যারা আসলে ফ্রিতে কাজ করতে চান তারা গ্রোক থেকে করতে পারবেন, আর যারা মনে করেন একটু প্রিমিয়াম আছেন বা মনে করেন যে আমরা একটা সাবস্ক্রিপশন নিতে পারবো, 1000-1200 টাকা লাগলেও আমরা নিতে পারবো, সেক্ষেত্রে আপনারা ফ্লোটা ইউজ করতে পারবেন। সো আমি এই জন্যই বলতেছি, গ্রোকের মোটামুটি আউটপুট আমি যদি রেটিং দেই, সেক্ষেত্রে আমরা রেটিংটা আসবে হচ্ছে আপনার 10-এর মধ্যে 8, আর ফ্লোরটা হচ্ছে 10-এর মধ্যে 10। সো বুঝতে পারতেছেন আউটপুটের মধ্যে কতটা ডিফারেন্স থাকতেছে, কতটা তফাৎ থাকতেছে, এটা আপনাদেরকে বোঝার জন্য বললাম। দেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেশন হচ্ছে, আমাদের কিন্তু এই যে ইমেজটা আমরা আরেকটা পেয়ে গেলাম, এখান থেকে আমাদের এই ইমেজটা আমরা নিয়ে নিচ্ছি। সো দেখেন আমাদের কিন্তু এইটা হচ্ছে 9 নম্বর ইমেজ। তো এটা আমরা 9 নম্বর দিয়ে সেভ করে নিলাম। এবার আমরা এই ইমেজটাকে এখানে আপলোড করে দিব। সো এই যে হচ্ছে 9 নম্বর ইমেজ, আমরা এখানে আপলোড করে দিচ্ছি। আমরা এটাকে গ্রোকেও আপলোড করে দিব 9 নম্বর ইমেজ লিখে। সো আপনারা বুঝতে পারতেছেন আমরা কিভাবে কি করতেছি। এখানে দেখুন গ্রোকে কিন্তু আমাদের ক্যারেক্টারটাও চেঞ্জ হয়ে গেছে। সো এই হচ্ছে প্রবলেমটা গ্রোক থেকে। আর যখন আপনারা হচ্ছে ফ্লো থেকে করবেন তখন কিন্তু ভালো আউটপুট পাবেন আর ভালো একটা রেজাল্টও পাবেন। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। আমরা দুটো থেকে কাজ করতেছি, 9 নম্বর ইমেজ বানিয়ে ফেললাম। এখানে হচ্ছে এটা, এবার আমরা এখান থেকে 10 নম্বর ইমেজটা বানাচ্ছি এবং আমরা 10 নম্বর ইমেজের জন্য যে প্রম্পট লাগবে সেটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। সো আপনাদের কিন্তু আমরা সুন্দরভাবে দেখানোর ট্রাই করতেছি কিভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন টোটালি ফ্রি এবং পেইড ভার্সন দুটা থেকেই। সো এই যে এখান থেকে এটাকে উদ্ধার করতেছে। সো এই যে এখান থেকে উদ্ধার করলো, উদ্ধার করার পরে এটাকে কিন্তু সে নিয়ে বাসায় নিয়ে যাবে, নিয়ে এটাকে আবার রিকভার করবে, মানে এনাকে রেস্কিউ করবে যেটাকে বলা হচ্ছে। এখন আমরা এটাকে নিলাম, নেওয়ার পরে আমরা এইভাবে এই যে প্রম্পটটাকে কপি করে আমরা সুন্দরভাবে আমার 10 নম্বর ইমেজটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে কিন্তু আমাদের এটার প্রম্পটটা পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমাদের এই 10 নম্বর ইমেজটার এই প্রম্পটটাও দিয়ে দিচ্ছি। সো একটু ধৈর্য লাগবে। আপনারা যদি এখান থেকে একটু ধৈর্য ধরে কাজগুলো করেন তাহলে আমি মনে করি এখান থেকে একটা ভালো পরিমাণের আউটপুট আপনারা নিয়ে আসতে পারবেন, ভালো পরিমাণের একটা রেজাল্ট পাবেন। সো আপনাদের উপর নির্ভর করবে আপনারা আসলে কি চাচ্ছেন, কি করবেন। সো আপনাদের জন্য কিন্তু আমি ফুল বিষয়টা আপনাদের সাথে ডিসকাস করতেছি, ফুল বিষয়টা আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে আসলে কিভাবে কি করতে হলে ভালো হবে, কিভাবে কি করবেন। সো এই জিনিসটা বুঝতে পারতেছেন। আর আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য হয়তো কথাগুলো একটু অস্পষ্ট মনে হতে পারে, বাট একটু বুঝে নিন, তাই হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু এখানে 10 নম্বরটা হয়ে গেল। আমরা কিন্তু এবার 11 নম্বর গেল, 12 নম্বর, এবার আমাদের 13 নম্বরটার প্রম্পট আমরা কপি করে নিচ্ছি। আমাদের 12 নম্বর ইমেজ, যেহেতু আমাদের 12 নম্বর প্রম্পটে দিতে হবে। হ্যাঁ, 12 নম্বরটা দিয়ে দিলাম। এখানে আমাদের 12 নম্বর ইমেজটা আমরা এখানে বানিয়ে ফেলবো। সো 12 নম্বর ইমেজটা মেবি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের 12 নম্বর ইমেজটা হয়ে গেল। তো আমরা এটাকে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি যদি এভাবে আরও বানাতে থাকি আমি কিন্তু আরও বানাতে পারবো, কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমার, স্টিল আমি বানাতে পারছি। সো আপনারাও এইভাবে বানাতে পারবেন এই সেম প্রসেসটা ফলো করে। আমি আর ইমেজ বানাতে চাচ্ছি না, ভিডিও বানাতে চাচ্ছি না, আপনাদের শুধু আমি দেখাতে চাচ্ছি কিভাবে আমি কাজগুলো করলাম। এখন কিন্তু দেখেন আমি কিন্তু মোটামুটি ভালো কাজ করে ফেলছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন,
এখন আপনারা দুটোর মধ্যে আউটপুট যেটার মনে হয় ভালো সেটা নিয়ে আপনারা ফাইনালে কাজ করবেন। আমরা কিন্তু গ্রোকের সব ভিডিও বানিয়ে ফেলছি আগেই, ডাউনলোড করে নিয়েছি। দেন আমরা ফ্লোর ভিডিওগুলো ডাউনলোড করব। দেন আমি আপনাদেরকে দুটোর কম্বিনেশন করে দেখানোর ট্রাই করব কোনটাতে ভালো রেজাল্ট আসতেছে, কোনটা নিয়ে কাজ করতে পারেন আপনারা। তো আমি তো আপনাদেরকে আগেই হাইলি রিকমেন্ড করছি, আপনারা যদি এই সেক্টরে কাজ করতে চান তাহলে অবশ্যই ফ্লো ইউজ করবেন, কারণ ফ্লো থেকে ভালো আউটপুট পাওয়া যাচ্ছে, সাউন্ড সহ খুবই ভালো আউটপুট পাওয়া যাচ্ছে গ্রোকের থেকে। তো আমরা কিন্তু গ্রোকের আউটপুটটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের ভিডিও। সো আমরা এটাকে একটু সেভ করে নিচ্ছি। তো 3টার পরে আমরা আর ভিডিও ডাউনলোড করি নাই। এবার আমরা প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে নিচ্ছি ফ্লোর এবং গ্রোকের। দেন আপনাদের সাথে দুটোরই আউটপুটটা দেখানোর ট্রাই করতেছি। একটু ধৈর্য ধরুন। এখানে দেখেন, আপনারা যারা বলেন যে গ্রোকে 5টার ভিডিও বানানো যায় না, তারা এখানে দেখেন আমরা কিন্তু অলমোস্ট 12টার উপরে ভিডিও বানিয়ে ফেলছি। সো কেন আপনারা এই কথাটা বলেন অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা একটুটা ওয়েট করুন, আমি প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে গ্রোক এবং ফ্লোর থেকে আলাদা করে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। ওকে, একটু ওয়েট করুন। তো বন্ধুরা আমি এখান থেকে ফ্লোর প্লাস হচ্ছে গ্রোকে দুটারই আউটপুট নিয়ে নিলাম, ডাউনলোড করে নিয়ে নিলাম। এখন আমরা ক্যাপকাট ওপেন করি। ক্যাপকাট ওপেন করে আমি আপনাদের সাথে দুইটারই আউটপুট দেখানোর ট্রাই করি। দেন আপনারা ডিসাইড করবেন কোনটা নিয়ে আসলে কাজ করা যাবে বা কোনটা থেকে আপনারা আসলে ভালো কাজ করতে পারবেন, এটা আপনার উপর ছেড়ে দিব আমি। সো চলুন আমরা এখান থেকে আপাতত আমরা এখান থেকে হচ্ছে এটা করব। প্রথমে আমরা হচ্ছে গ্রোকটা দেখব, যেহেতু আমরা গ্রোক থেকে বানাইছি। তো প্রথমটা আমরা যদি গ্রোক থেকে দেখি, এই হচ্ছে প্রথম গ্রোক। এই যে এখানে এগোটা হচ্ছে গ্রোকের, আমরা এটা গ্রোকেরটা নিয়ে নিলাম। সো এই হচ্ছে আমাদের গ্রোকের ভিডিও। এখান থেকে কিন্তু আমাদের পরের থেকে দেখাচ্ছে, আমরা এখান থেকে এই যে নেমে আসে এ টু জেড করে দিলে প্রথম থেকে আসবে। সো এই হচ্ছে দেখুন আমাদের গ্রোকের আউটপুট। এখান থেকে যদি আমরা ভিডিও হচ্ছে এটা আউটপুট। এখান থেকে আমরা এই ভিডিওর সাথে হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, তাহলে আমাদের ভিডিওটা আরও সুন্দর হবে, তাহলে আমরা একটা ভালো আউটপুট নিতে পারবো। আমি কিন্তু আপনাদের সবসময় বলি যে কোনো ভিডিওতে, যেহেতু আমাদের এসএমআর টাইপের ভিডিও, আমাদের কিন্তু সাউন্ড থাকবে না, যে মেন সাউন্ডটা থাকবে তার পাশাপাশি আমরা যদি হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি তাহলে এটা আরও সুন্দর শোনা যাবে, আরও ভালো লাগবে, শুনতে শ্রুতি মধুর মনে হবে। সো আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। দেন এখানে চাইলে আমরা এখান থেকে কিছু ইফেক্ট দিতে পারবো বা ফিল্টার দিতে পারবো, যাতে করে আমাদের ভিডিওটা আরেকটু সুন্দর হয়। তো আমরা এখান থেকে একটু ফিল্টার দিয়ে দিচ্ছি। সরি, এটা হচ্ছে আমাদের উল্টাপাল্টা হয়ে গেছে। এখান থেকে আমরা এটা একটু সিরিয়াল করে নিচ্ছি, কারণ আমাদের এটা একটু চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা এখান থেকে দেখি আমাদের 1 নম্বর সিনটা এখান থেকে এটা, হ্যাঁ এবার ঠিক আছে, মেবি হ্যাঁ এবার ঠিক আছে। এবার হচ্ছে আমাদের প্রথম সিন থেকে ঠিক আছে। এবার আমরা এটার একটা ফিল্টার দিয়ে দিচ্ছি, এটা একটা ফিল্টার দিয়ে দিলাম যাতে করে এটাকে আরেকটু সুন্দর দেখা যায়। সো এভাবে কিছু ফিল্টার, কিছু ইফেক্ট ইউজ করে দিলে একটা সুন্দর আউটপুট পাবেন। তো এখন আপনারা ফাইনালি এটার আউটপুট দেখেন। তো বন্ধুরা আপনারা কিন্তু গ্রোকের আউটপুটটা দেখলেন। এবার চলুন আমরা ফ্লোর আউটপুটটা দেখার ট্রাই করি, ফ্লো থেকে কেমন আমরা আউটপুটটা নিয়ে আসতে পারলাম। দেন আপনারা ডিসাইড করবেন আপনারা কোনটা থেকে ভিডিও বানাবেন এবং কোনটা থেকে ভিডিও বানাবেন না। সো এবার আমরা গ্রোকের আউটপুটের জন্য শেষ হয়ে গেল, আমরা এবার ফ্লোর আউটপুটটা নিব। এখান থেকে আমাদের এই যে কটা হচ্ছে আমাদের ফ্লোর আউটপুট। সো আমরা এখান থেকে ফ্লোর যে ভিডিওগুলো পাইছি এটা হচ্ছে ফ্লোর ভিডিও। সো আমরা এখান থেকে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমাদের এ হচ্ছে প্রথম, দেন এ হচ্ছে সেকেন্ড, এই যে এগুলো সেকেন্ড, এটা থার্ড, দেন এটা হচ্ছে 4। এভাবে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার মিলিয়ে নিচ্ছি। দাঁড়ান, এখান থেকে নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আর একটা, দেন আমাদের এই যে এখান থেকে বের হয়ে যাচ্ছে, দেন রাস্তায়, দেন এটা, দেন হচ্ছে আগে এটা, দেন এটা, জানাচ্ছে এটা। সো এই হচ্ছে আমাদের ফ্লোর ভিডিও। এখন আমরা এই যে ফ্লোর ভিডিওটা আমরা পাইলাম, এখান থেকে আপনারা এখন কম্বিনেশন করে বলবেন যে কোনটার আউটপুটটা ভালো আসছে, এবং সেমভাবে আমরা এর পিছিয়ে একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি, যাতে করে একটা ভিডিওটা আরেকটু শুনতে ভালো লাগে। যেহেতু এসএমআর টাইপের ভিডিও, হালকা একটু এডিট করেও দিচ্ছি যাতে করে
এআই নিয়ে কোনো সমস্যা না হয়। আরেকটা বিষয় বলে দেই যে এই যে এই ধরনের আমরা এআই কন্টেন্টগুলো বানাই, আমাদের কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে এআই নিয়ে সুন্দর করে বলে দিতে হবে যে আমরা এআই কন্টেন্ট ব্যবহার করছি, দেন হচ্ছে আমরা এআই দিয়ে বানাইছি, দেন আমাদের কিন্তু সব কিছু ডিটেলসে বলে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের সমস্যা নেই। আর আপনি যদি না বলে দেন তাহলে কিন্তু সমস্যা। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার যখন কিছু বলবেন না তখন সমস্যা হবে, আপনার যখন আপনি বলবেন তখন কোনো সমস্যাই হবে না। সো আপনারা কিন্তু এই জিনিসটা করতে পারেন। আমরা এখান থেকে চাইলে ট্রানজ্যাকশন অ্যাড করে দিতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। সো এইভাবে যখন আমরা একটা এডিট করব তখন কিন্তু আমরা একটা সুন্দর আউটপুট পাবো। সো এই হচ্ছে আমাদের ফ্লোর আউটপুট। এটাও আপনাদের একটু প্লে করে দিয়ে একটু দেখি। তো বন্ধুরা, আপনারা কিন্তু ফ্লোর আউটপুটটাও দেখতে পারলেন। আমি দুটোই দেখালাম। এখন আপনারা ডিসিশন নেবেন কোনটা নিয়ে কাজ করবেন, কোনটা থেকে কি করবেন। তো আমি বিষয়গুলো আবার একটু খোলাসা করে দিই আপনাদের। যেমন আমরা প্রথমে যে ভিডিওটা ভালো লাগলো সেই ভিডিওটার প্রম্পটটা কপি করলাম, দেন আমরা সেই প্রম্পট দিয়ে কিন্তু আমাদের যে ভিডিওটা ভালো লাগবে প্রথমে আমরা যে কোনো টাইপের ভিডিও সেই ভিডিওটা আমরা লিঙ্ক দিয়ে দেবো অথবা সেই ভিডিওর একটা স্ক্রিনশট দিয়ে দেবো। দেন আমাদের কিন্তু জেনিসপার্ক এআই বা চ্যাটজিপিটি থেকে আমরা ডিটেলসে প্রম্পট নিতে পারবো। এই প্রম্পটগুলো দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে একটা ভিডিওর আউটপুট নিয়ে আসতে পারবেন। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিব না, আপনারা যারা আসলে এটা দেখে দেখে কাজ করতে চান তাদের অনেক বেশি কাজে আসবে। আপনারা এটা দেখে নিন এবং আমি যেভাবে কাজগুলো করলাম এইভাবে একটু ফলো করবেন, তাহলে আশা করি আপনারা এরকম একটা চ্যানেল তৈরি করতে পারবেন। এবং আরেকটা জিনিস আমি বলি যে রিসেন্টলি যে চ্যানেলগুলোতে কপিরাইট বা রিসেন্টলি যে চ্যানেলগুলোতে মনিটাইজেশনের প্রবলেম হচ্ছে এআই রিলেটেড, তারা কি করে কপিরাইট, তারা একটা ডিসক্লেমার দেয় না বা তারা হচ্ছে এআই দিয়ে কন্টেন্ট বানাইছে এটা আসলে বলে দেয় না ইউটিউবকে, তাই ইউটিউব এগুলোতে মনিটাইজেশনের প্রবলেম করতেছে। সো আমি বলবো যে যখনই আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন তখনই আপনি ইউটিউবকে সরাসরি বলে দেবেন যে এটা একটা এআই চালিত চ্যানেল, এখানে আমি প্রত্যেকটা কন্টেন্ট নিজে বানাই, এআই টুলস দিয়ে ভিডিও বানাই এবং এআই টুলসের আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া হয়েছে, কোনো রকমের সমস্যা নাই। সো আপনি তাদেরকে ডিটেলসে বলে দিলে তারা আপনাকে সুন্দরভাবে মনিটাইজেশন দিয়ে দিবে। সো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকে চান আমাকে কমেন্ট বক্সে জানান। এবং আপনারা যে কোনো প্রবলেম হলে যে কোনো কিছু আপনার থেকে জানতে চাইলে আমার ফেসবুক পেজে মেসেজ করুন। আপনারা কিন্তু খুব সহজেই আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন। আপনারা জাস্ট ফেসবুকে এসে জাস্ট হাসান স্কিল জোন লিখলেই আমাদের কিন্তু এই ফেসবুক পেজটা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা অনেকে আমাকে মেসেজ দেন, প্রত্যেক দিন আপনাদের সাথে কথা হয়, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলে থাকি, ডিসকাস করে থাকি। এখনও যদি আপনারা দেখেন এখানে কিন্তু অনেকে আমাকে মেসেজ দেয় বা আপনাদের সাথে কিন্তু আমি বিভিন্ন টপিক নিয়ে কথা বলে থাকি, অনেক বিষয় আপনারা জানতে চান। তো আপনাদের সাথে কিন্তু আমি কথা বলে আপনাদেরকে রিপ্লাই করার ট্রাই করি। সো আপনারা যারা যে কোনো টপিক নিয়ে কথা বলতে চান বা যে কোনো কিছু জানতে চান সরাসরি আমাকে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আপনারা জাস্ট ফেসবুকে এসে এখানে জাস্ট হাসান স্কিল জোন লিখলেই আমার কিন্তু চ্যানেলটা পেয়ে যাবেন। এই যে হাসান স্কিল জোন, আমাদের লোগোটা ইউটিউবের লোগো আর এই লোগো সেম লোগো। জাস্ট আপনারা এখানে আসলে বিভিন্ন এআই নিয়ে কাজগুলো দেখতে পারবেন, এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো বন্ধুরা, ভিডিওটা বড় করতে যাচ্ছি না, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সেই মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষ হতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।